بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে আন্তরিকভাবে ইস্তিগফার এবং আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত কুরআন প্রিয় ইসলাম প্রিয় নবী প্রিয় সুধীবৃন্দ মহান রব্বে কারিমের অশেষ মেহেরবানিতে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় দোয়া কবুলের বিশেষ মুহূর্তে কুরআন নাজিলের মাসে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ কুরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসা বসা সময় দেওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন
অন্তরের অন্তঃস্থল থেকে খুশি হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সূরাতুল বাকারার 183, 184 নং আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা 183 নং আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা, রমজানের রোজা, সাহারি, ইফতারি এর বিধিবিধান, তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য ইত্যাদি সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, যখনই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে যখনই আল্লাহ তাআলা সম্বোধন করেন, আহ্বান করেন, তখন কান কাড়া করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোরআনে কারীমের যেখানে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেছেন, ও হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যখনই আল্লাহ বলেছেন কান কাড়া করে সর্বোচ্চ মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি, খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামে সাহায্য কামনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়ারশাদ হচ্ছে, ও হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা ভালো মানুষ হতে পারো, যেন তোমরা আদর্শ মানুষ হতে পারো, যেন তোমরা হৃদয়বান মানুষ হতে পারো, যেন তোমরা সোনার মানুষ হতে পারো। বলে সুবহানাল্লাহ। আইয়ামান মা'দুদাত, গণবাসার কয়েকদিন। মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে আইয়ামান মা'দুদাত, গণবাসার কয়েকটি নির্ধারিত দিন। ফামান কানা মিনকুম মারিদুন, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে, আও আলা সাফারিন, অথবা মুসাফির হবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রমজান চলে গেলে এই বাড়তি রোজাগুলো সে আদায় করে নিবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যাদের জন্য রোজা রাখা অতিশয় কষ্টকর, সে দুস্থকে, গরিবকে, নিঃস্বকে, মিসকিনকে ফিদিয়া স্বরূপ খাবার প্রদান করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া
স্বতঃস্ফূর্তভাবে খাবার যদি মিসকিনকে বেশি দেয়, তাহলে এই কাজটা তার স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ হয়ে গেল। যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে কোনো ভালো কাজ করবে, ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্য অনেক কল্যাণকর হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, হ্যাঁ যদি তোমরা সিয়াম সাধনা করো, রোজা রাখো, তোমাদের জন্য অনেক ভালো হবে। ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ভালোভাবে জানো, যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল বাকারার 183 এবং 184 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে। সাওমের বহুবচন হলো সিয়াম, সাওম এর বহুবচন হলো সিয়াম। সামা ইয়াসুমু সাওমান, এর আভিধানিক অর্থ হলো বিরত থাকা, ব্রেক করা। আরবি ভাষায় সম, রোজার আরবি প্রতিশব্দ হলো সম। সম শব্দের আবিধানিক অর্থ, সম শব্দের মূল অর্থ, আবিধানিক অর্থ হলো ব্রেক করা, নিজেকে বিরত রাখা। কোথায় থেকে বিরত রাখা? কানা পানাহার, স্ত্রী সঙ্গ, কথাবার্তা বলা, চলাফেরা করা, এসব কিছু থেকে বিরত থাকাকে আরবিতে সম বলা হয়, রোজা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। রোজা শব্দের আরবি হলো সম। সম শব্দের অর্থ হলো ব্রেক করা, বিরত থাকা, খাবার থেকে, পানাহার থেকে, চলাফেরা থেকে, কথা বলা থেকে, এটাকে আরবিতে সম বলা হয়। এজন্যই সূরা মারইয়ামের 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হযরত মারইয়াম আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মহা কুদরতের অধিকারী। আল্লাহ তাআলা পিতামাতা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলার প্ল্যান, পিতা ছাড়া শুধু মার মাধ্যমে, জননীর মাধ্যমে মানুষ সৃষ্টি করবেন। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম, তার কোনো বিয়ে শাদী হয়েছিল না। যখন সন্তান হলো ঈসা আলাইহিস সালাম, এই মারইয়াম তিনি যখন লোকালয়ে আসলেন, গ্রামে আসলেন, তখন গ্রামের মানুষ অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় বকাঝকা শুরু করে দিল। তখন আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামকে বললেন, আরে তুমি বলো, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি আল্লাহর জন্য রোজা মান্নত করেছি। ইশারাতে বললেন, কারোর সাথে আজকে আমি কথা বলবো না। বলে সুবহানাল্লাহ। বনি ইসরাইল মারইয়াম আলাইহিস সালামের যুগে কথা না বলাকে আরবিতে রোজা বলা হতো সম। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান, আমি দয়াময় আল্লাহর জন্য সম, রোজা মান্নত করেছি, আমি আজকে কারোর সাথে কথা বলবো না। তো কথা বলা থেকে বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, যৌন চাহিদা থেকে বিরত থাকা, চলাফেরা থেকে বিরত থাকা, বেহায়াপনা, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত থাকা, সেটাকে আরবিতে রোজা বলা হয়। কি বলা হয়? এজন্য বুখারী শরীফ হাদিস আল্লাহর নবী বলেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন, মাহে রমাদানে রোজা রাখার পরে যে ব্যক্তি মিথ্যা বর্জন করতে পারলো না, পাপাচার বর্জন করতে পারলো না, মূর্খতা বর্জন করতে পারলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই, শ্বাসে না কে সারাদিন উপোস থাক, না কে কানা পানাহার বর্জন করেছে, এই যে না কে থেকেছে, আল্লাহর কোনো প্রয়োজন নেই। কারণ সে যেহেতু মিথ্যা বর্জন করতে পারলো না, পাপ বর্জন করতে পারলো না, মূর্খতা বর্জন করতে পারলো না, অশ্লীলতা বর্জন করতে পারলো না, সারাদিন না কে
এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সম্মানিত সুধী, বোঝা যাচ্ছে একজন রোজাদার রোজা রেখে মিথ্যা পরিহার না করলে, অসত্য কথা যদি মুখ থেকে বের হয়ে যায়, পাপাচারের মধ্যে লিপ্ত হয়, মূর্খতার মধ্যে লিপ্ত হয়, ঝগড়া বিবাদে লিপ্ত হয়, আল্লাহর হুকুম লঙ্ঘনের মধ্যে লিপ্ত হয়, তার রোজার কোনো পাওয়ার থাকে না, তার রোজার কোনো জান নাই, প্রাণ নাই। এই প্রাণহীন রোজা আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে কোনো মর্যাদা নেই। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের মাহে রমাদান আমাদেরকে দান করেছেন। মাহে রমাদানের এত তাৎপর্য, এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, 7টি আকাশ। প্রত্যেকটি আকাশের গেট রয়েছে, অসংখ্য গেট, দরজা। আপনারা শুনেছেন ঐতিহাসিক বিস্ময়কর মেরাজের সময়, মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম যখন প্রথম আকাশে আরোহণ করেছিলেন, প্রথম আকাশ দরজা বন্ধ ছিল। জিবরিল আলাইহিস সালাম অনুমতি নিয়ে দরজা খুললেন। এভাবে প্রত্যেকটা আকাশের দরজা খুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা বহু ঊর্ধ্বে তিনি গমন করেছিলেন। কি করেছিলেন না? সম্মানিত সুধী, আকাশের প্রত্যেকটা দরজা লক বন্ধ থাকে, সব সময় বন্ধ থাকে। আল্লাহর নিজাম, আল্লাহর সিস্টেম হলো আকাশের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, বন্ধ থাকবে। কিন্তু মাহে রমাদানের এত মর্যাদা, মাহে রমাদানের এত গুরুত্ব, এত মহিমান্বিত মাহে রমাদান, মাহে রমাদানের সম্মানার্থে ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের 7 আকাশের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। পুরা রমজান মাস ব্যাপী সপ্তম আকাশে প্রত্যেকটা দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ তাআলা রহমতের সবগুলা দরজা খুলে দেন। রহমতের যত দরজা রয়েছে, রহমত, দয়া, মায়া, রহমতের যত দরজা রয়েছে, বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, প্রত্যেকটা রহমতের দরজা এই মাহে রমজানের সম্মানার্থে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, অভিশপ্ত বিতাড়িত দুষ্ট শয়তানগুলোকে বন্দী করা হয়, আবদ্ধ করা হয়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, জান্নাতের মধ্যে অনেক গেট রয়েছে, অনেক দরজা রয়েছে। জান্নাতের মধ্যে অনেক গেট, অনেক দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, যারা পাক্কা নামাজি, যারা খাঁটি নামাজি, জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে, বাবুস সালাহ। খাঁটি নামাজিগণ বাবুস সালাহ, নামাজের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে, বাবুল মুজাহিদ, বাবুল জিহাদ। যারা জিহাদ করবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে উৎসর্গ করে দিবে, জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে, বাবুল জিহাদ। সেই বাবুল জিহাদ দিয়ে মুজাহিদগণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে, বাবুস সাদাকা। যারা দান খায়রাত করবে, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ সন্তুষ্টির জন্য যারা দান করবে, জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে, বাবুস সাদাকা। বাবুস সাদাকা, সদকার গেট দিয়ে দানবীর ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করবে। এমনি ভাবে যারা হজ করেছে, বাবুল হজ, হজের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত সুধীবৃন্দ, যারা মাহে রমাদানের সিয়াম সাধনা করেছে, রোজা যারা রেখেছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি স্পেশাল গেট আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। সেই গেটের নাম হলো বাবুর রায়্যান। বাবুর রায়্যান, বাবুর রায়্যান নামক গেট দিয়ে সকল
জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত সচেতন সুধীবৃন্দ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের এত গেট, এমন কি কোন ব্যক্তি রয়েছে, এমন কোন ঈমানদার কি আছে যে ঈমানদার ব্যক্তি জান্নাতের সবগুলো গেটে প্রবেশ করার অধিকার রাখে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, নাম আরজু আন তাকুনা মিনহুম। হে আবু বকর, অবশ্যই আছে। হে আবু বকর, আমি নবী আশা করি জান্নাতের প্রত্যেকটা গেট, প্রত্যেকটা দরজা তুমি আবু বকরকে প্রবেশ করানোর জন্য আহ্বান করবে, ডাকবে, বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঈমান, তার আমল, তার তাকওয়া, তার দ্বীনকে এমন ভাবে পরিপূর্ণ করেছেন, গঠন করেছেন, জান্নাতের প্রত্যেকটা দরজা আহ্বান করবে, আহলান সাহলান মারহাবা, শুভেচ্ছা স্বাগতম জানাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাতে প্রবেশ করানোর জন্য, বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া উম্মাতুন ক্বাবলা ফিসালিন লাম তুতাহা উম্মাতান ক্বাবলাহুম। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, তোমাদেরকে এই মাহে রমাদানের ব্যাপারে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, অতীতের কোন নবী রাসূলকে দেওয়া হয়নি, বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব ধর্মে, সব নবীর যুগে রোজার বিধান ছিল। আমাদের ধর্মে রোজার বিধান রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, অন্যান্য কোন নবীকে এমন 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়নি, শুধুমাত্র আমার এই উম্মতকে 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো লা খুলুফু ফামিস সাইমি আতইমু ইনদাল্লাহি মিন রিহিল মিস। আল্লাহ রাসূল বলেন, একজন রোজাদারের মুখের দুর্গন্ধ, একজন রোজাদার যখন রোজা রাখে, পেট খাবার শূন্য হওয়ার কারণে, পাকস্থলী খাবার শূন্য হওয়ার কারণে মুখের মধ্যে এক ধরনের দুর্গন্ধ হয়। অনেকের মুখের দুর্গন্ধ, এটা কিন্তু ঘৃণিত, বিশ্রী, এটা না। কারো যদি মুখ দুর্গন্ধ হয়, চিকিৎসা করতে হবে যেন মানুষের কষ্ট না হয়। আল্লাহ নবী বলেন, সারাদিন রোজা রাখার কারণে পেট, পাকস্থলী খাবার শূন্য হওয়ার কারণে মুখের মধ্যে এক ধরনের দুর্গন্ধ হয়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের সুগন্ধি থেকে অনেক অনেক প্রিয়, বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দুনিয়াতে অনেক প্রেমিক প্রেমিকার কাহিনী জানি, প্রেমাস্পদের কাহিনী জানি। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, সবচেয়ে বড় প্রেমিক প্রেমিকা দুনিয়ার মধ্যে হলো স্বামী স্ত্রী। আমাদের সমাজের মধ্যে মানে মূর্খতা, বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জার কাজ আধুনিকতার নামে চলে। সমাজের মধ্যে আধুনিকতার নামে পাপাচার চলে। সমাজের মধ্যে যেটাকে জিনা হয় সেটাকে বলে ভালোবাসা, প্রেম। নাউজুবিল্লাহ, এই শব্দটা প্রয়োগ করা ঠিক না। এটা তো জিনা, এটা তো ব্যভিচার, এটা প্রেম না, ভালোবাসা না। অবৈধ সম্পর্ক রাখতে আমাদের সমাজে বলে যে প্রেম করছে, না না না, জিনা করছে। জানি সে জিনাকারী শব্দ বলতে হবে। যাক, তো আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রেমিক প্রেমিকা হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মতো এত বড় প্রেমিক প্রেমিকা এই দুনিয়ার মধ্যে নেই। তো আমরা দেখি, যদি স্ত্রীর মুখ দুর্গন্ধ করে, স্বামী বলে তার প্রিয়তম স্ত্রীকে, সি তোমার মুখ দুর্গন্ধ করে। পক্ষান্তরে যদি স্বামীর মুখ গন্ধ করে, স্ত্রী বলে সি তোমার মুখ দুর্গন্ধ করে। কিন্তু মহান রব্বে কারীম
একজন রোজাদার বান্দা বান্দিকে এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, রোজাদার ব্যক্তির প্রত্যেকটা কার্যক্রম আল্লাহর কাছে প্রিয়। এমনকি রোজাদারের মুখের দুর্গন্ধ মানুষের কাছে অপ্রিয় হতে পারে, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বর থেকেও প্রিয়। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর রোজাদারের ব্যাপারে আল্লাহ নবী বলেন, 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। একজন রোজাদার বান্দা বান্দির জন্য সারাটা দিন নূরের সৃষ্টি ফেরেশতা আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতা সেহরির লাস্ট টাইম থেকে ইফতারের সময় পর্যন্ত সারাটা দিন নূরের সৃষ্টি ফেরেশতা রোজাদার ইমানদার বান্দা বান্দির জন্য বলে, রব্বুল আলামিন, হে আল্লাহ তার জীবনের গুনাহগুলো maaf করে দাও, হে আল্লাহ তার তওবা কবুল করো, তার প্রতি দয়া করো, তার কল্যাণ কামনা করো, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতুল ফিরদাউস নসিব করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো নূরের সৃষ্টি ফেরেশতা প্রত্যেকটা রোজাদার নর নারীর জন্য বান্দা বান্দির জন্য সারাটা দিন আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ নবী বলেন, ওয়ায়ুযাইনুল্লাহু জান্নাতাহু কুল্লা ইয়াউমিন। একজন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রত্যেকটা দিন সুসজ্জিত করতে থাকেন। সুবহানাল্লাহ। পূর্ণ মাহে রমজান ব্যাপী পুরা রমজান মাসে, পূর্ণ রমজান মাস, সারাটা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে একজন রোজাদার নরনারীর জন্য সুসজ্জিত করেন। জান্নাত হলো অভাবনীয় সুখের স্থান, আনন্দ, বিনোদন, ফুর্তির, তৃপ্তির অভাবনীয় সুন্দর যে স্থান হলো জান্নাত। সম্মানিত সুধী, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ঘোষণা করেন, আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাত আমি প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ। জান্নাত এত আনন্দের জায়গা, এত তৃপ্তির জায়গা, স্বাদের জায়গা, এত অভাবনীয় সৌন্দর্যের জায়গা কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শুনে নাই, কোন মানুষের হৃদয় আত্মা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাত অভাবনীয় সৌন্দর্যের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, জান্নাতের মধ্যে একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা দুধের নদীর ব্যবস্থা রেখেছেন। প্রত্যেকটা জান্নাতীর জন্য আল্লাহ তাআলা দুধের নদী দিবেন, মধুর নদী দিবেন, শরাবের নদী দিবেন, স্বচ্ছ কাটি পানির নদী দিবেন। বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা 1 লিটার 2 লিটার 5 লিটার দুধ কিনি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুধের নদী দিবেন, মধুর নদী দিবেন, শরাবের নদী দিবেন, স্বচ্ছ পানির নদী দিবেন। প্রত্যেকটা দিন এই দুধের নদীটাকে মেরামত করা হয়, স্বচ্ছ দুধ যেন কোনো সমস্যা না হয়, এই জন্য দায়িত্বশীল ফেরেশতারা সুসজ্জিত করেন, সুন্দর করেন। জান্নাতের মধ্যে অনেক বাগান রয়েছে। আল্লাহ রাসূল বলেন, যখনই কোনো বান্দা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, তখন সাথে সাথে জান্নাতের মধ্যে একটি বৃক্ষ গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো জান্নাতের বাগান প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা মাহে রমজান ব্যাপী রোজাদার ইমানদারের জন্য, নারী পুরুষের জন্য জান্নাতটাকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে। জান্নাতের মধ্যে অনেক রুম রয়েছে, অনেক কামরা রয়েছে। এই সবগুলো কামরাকে সুসজ্জিত করে। এমনিই তো অতুলনীয় অভাবনীয় সৌন্দর্য, কিন্তু মাহে রমজান ব্যাপী একজন ইমানদার নরনারীর জন্য প্রত্যেকটা দিন জান্নাতকে সুসজ্জিত করেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ নবী বলেন,
মাহে রমাদানের সম্মানার্থে একজন ইমানদার নরনারী এই মাহে রমাদানের রহমত, কল্যাণ, বরকত থেকে যেন মাহরুম না হয়, বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ তাআলা বিতাড়িত দুষ্ট শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন। বল সুবহানাল্লাহ। প্রত্যেকটা শয়তান, দুষ্ট বিশক্ত শায়াতিন, ওয়াসুলসিলাতি শায়াতিন, হাদিসে এসেছে বহু বছর, দুষ্ট অভিশপ্ত শয়তানগুলোকে রমজানের প্রথম রাতে বন্দী করা হয়েছে। এখন প্রশ্ন জাগে যে মাহে রমজানে অনেক নামধারী মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, পাপাচারে লিপ্ত, বেহায়াপনার মধ্যে লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত কি লিপ্ত না? উত্তর হলো যে এই যে বিদ্যুতের ফ্যান, যদি বিদ্যুৎ চলে যায় এরপরে কিন্তু ফ্যান কিছুক্ষণ ঘুরে, ঘুরে কি ঘুরে না? আগের প্রভাবে বিদ্যুৎ চলে গেল, ফ্যান কিন্তু ঘুরতে থাকে। 11 মাস যে লোকটি শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ওয়াসওয়াসায় চলতো, রমজানের মধ্যে শয়তান কারাগারে আবদ্ধ, রমজানের আগের প্রভাবে এই রহমত রমজানের মাসেও সে পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু এই জন্যই মাহে রমাদানের প্রত্যেকটা রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, হে নেক অর্জনকারী, হে ইবাদতকারী, হে পুণ্য অর্জনকারী, সামনে অগ্রসর হও, প্রচুর পরিমাণে নেক অর্জন করো। এই মাহে রমজান নেকের মাস, সবের মাস। বল সুবহানাল্লাহ। পক্ষান্তরে হে বাগিয়াশ শার আকসির, হে পাপিষ্ঠ, হে পাপাত্তা, হে গুনাহগার, হে জালেম, হে পাপিষ্ঠ ব্যক্তি, একটু বিরত হও, একটু থেমে যাও। মাহে রমজান রহমতের মাস, ইবাদতের মাস। এই রমজান মাসে গুনাহ করে গুনার পাল্লা ভারী করো না। বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাতে এইভাবে ফেরেশতা ঘোষণা করতে থাকে। তো সম্মানিত সুধী, 4 নম্বর বৈশিষ্ট্য হলো মাহে রমাদানে শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখে, বেঁধে রাখে। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেন, মাহে রমাদানের শেষ রজনীতে প্রত্যেকটা পাপী তাপী রোজাদার বান্দাকে আল্লাহ তাআলা স্বাভাবিক ক্ষমা ঘোষণা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার এই উম্মতকে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, অন্যান্য কোন উম্মতকে দেওয়া হয়নি। 1 নম্বর বৈশিষ্ট্য, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আমর থেকে অধিক প্রিয়। 2 নম্বর বৈশিষ্ট্য, একজন রোজাদারের জন্য নূরের সৃষ্টি ফেরেশতারা সারাটা দিন মাগফিরাত কামনা করতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, একজন রোজাদারের জন্য সারা রমজান মাস, মাস ব্যাপী, রমজান মাস ব্যাপী জান্নাতকে সুসজ্জিত করা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, অভিশপ্ত শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, মাহে রমজানের শেষ রাতে প্রত্যেকটা ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মাহে রমজানের রোজা ইসলামের একটি ভিত্তি। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ ওয়া সাওম ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি, তার মধ্যে একটি হলো রোজা। ইসলামের প্রত্যেকটা ভিত্তি এমন যে পালন করার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ঈমান এমন একটি ইসলামের ভিত্তি, কোন ব্যক্তি যদি খাঁটিভাবে ঈমান আনে, কালিমায়ে তয়্যিবা পাঠ করে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস তিনি বিশ্ব সন্ত্রাসী ছিলেন, কুখ্যাত একজন ডাকাত ছিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে ইসলাম গ্রহণ করার জন্য হাত বাড়ালেন। আল্লাহর নবী যখন হাত বাড়ালেন, আমর ইবনে আস হাত গুটিয়ে নিলেন। আল্লাহর নবী বললেন, হে আমর ইবনে আস, স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করার জন্য তুমি আসছো, হাত গুটিয়ে নিলে কেন? আমর ইবনে আস তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিশ্ব সন্ত্রাসী, প্রচুর মানুষকে খুন করেছি, অনেক মানুষকে আমি হত্যা করেছি, জুলুম করেছি, জিনা
জিনা করেছি, ডাকাতি করেছি, চুরি করেছি, পাপাচার, অন্যায় অনেক অনেক করেছি, হে আল্লাহর রাসূল আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব, শর্ত হলো আল্লাহ কি আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমর ইবনে আস, তুমি কি জানো না ঈমান ইসলাম এমন একটা পবিত্র বিষয়, তুমি যখন ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তুমি যখন হিজরত করবে, হিজরত করার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তুমি যখন হজ করবে, হজ করার সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত সুধী, মাহে রমজানের রোজা এমন একটা বিধান, মাহে রমজানের রোজা কোন ব্যক্তি যদি খাঁটিভাবে রাখে, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইজন্য বুখারী শরীফের হাদিসে আসছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমানের সাথে আল্লাহকে বিশ্বাস করে সওয়াবের আশায় যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত সুধীবৃন্দ, সময় যেহেতু সংক্ষিপ্ত, ইফতারের সময় প্রায় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।